আজ্ঞে নমস্কার। নমস্কার সৎ সাহেব স্যার। আপনার নাম কি? রাধা গণেশ যাদব। আপনি কোথা থেকে এসেছেন? জেলা সাতরাম, মহারাষ্ট্র থেকে। আপনি কি কাজ করেন? আগে আমি একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট ছিলাম। এখন আমার নিজের জামা কাপড়ের দোকান আছে, জেন্টস ওয়্যার কবির সাহেব গার্মেন্টস নামে। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে কি ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, যেমনটা আমাদের বাড়িতে, আমাদের সমাজে যেসব পারম্পরিক ভক্তিগুলি করা হয় সেগুলিই করতাম। আর বড়রা যেমনটা করতেন তাদের দেখা দেখি আমিও ভগবান গণেশ ও গুরুদেব দত্তদেবজির পূজা করতাম। আমি না ছোটবেলা থেকেই ভগবানকে খুব ভালোবাসতাম। বাবার সাথে যেখানেই যেতাম সেখান থেকেই মূর্তি কিনে আনতাম, বাড়িতে এনে তাকে মন্দিরে স্থাপনা করতাম, ঘন্টার পর ঘন্টা তার সাথে গল্প করতাম যে আপনি তো ভগবান, একদিন আপনাকে আমার সামনে আসতেই হবে। এই সকল ভক্তি করতাম। আমি এভাবেই ছোটবেলা থেকেই খুবই ভক্তি করতাম। তারপর আস্তে আস্তে বড় হলাম, স্কুল যেতে শুরু করি। তারপর যখন কলেজ যাওয়া শুরু করলাম, মহারাষ্ট্র হলো সাধু সন্তের দেশ, তো আমি জ্ঞানেশ্বরী গ্রন্থ পড়লাম, ভগবদ্গীতা পড়লাম, আর যার ফলে এতে আরও বেশি আমার আগ্রহ হতে লাগলো যে এতে নিশ্চয়ই ভালো কিছু রয়েছে। তো আমি এটার ওপর স্টাডি করা শুরু করলাম। যেমন ওখানে রাত 9টা থেকে 12টা পর্যন্ত ওনাদের প্রবচন ও কীর্তন হতো, আমি সেসব শুনতে যেতাম। আমি একটা ডায়েরি নিয়ে যেতাম এবং সবকিছু নোট করে রাখতাম। উনি একটি অধ্যায় বা একটি দোহা নিতেন এবং তার উপরই বিস্তারিতভাবে ব্যাখ্যা করতেন কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত, কিভাবে উচিত নয়। তো আমার সেই কথাগুলো খুব ভালো লাগতো এবং আমি এই বিষয়ে স্টাডি করতে করতে নিজেই একজন বক্তা হয়ে যাই এবং আমিও প্রবচন দিতে শুরু করি। তখন আমি কলেজেই পড়তাম। তো যখনই আমি প্রবচন করতাম দেখতাম যে সমস্ত ভক্তরা আমার সামনে বসে আছে তারা যেন আমাকে বলতে চাইছে যে তাদের কিছু দুঃখ রয়েছে এবং আমি যেন তাদের ওই দুঃখগুলির সমাধান করি। কিন্তু আমার একটাই দুঃখ ছিল যে আমি ভগবানকে খুঁজছিলাম কিন্তু আমি পাচ্ছিলাম না। তাই আমি এই বিষয়ে একেবারেই সন্তুষ্ট ছিলাম না যে আমি তাদেরকে যে কথাগুলো বলছি তা আসলেই সঠিক। আমারও একজন গুরু চাই, আমি নিজে গুরু হতে চাই না। তাহলে রাধা দেবী, আপনি এই যে ঈশ্বরকে খুঁজছিলেন তা কিভাবে পূর্ণ হলো? আমার বিয়ে হওয়ার পর আমি ছোটবেলা থেকে এতই ভক্তি করতাম যে বিয়ে হওয়ার পর যে আমি 6 মাস পরে জানতে পারলাম যে যে বাড়িতে আমার বিয়ে হয়েছে, মানে যেটা আমার শ্বশুর বাড়ি, যে এদের বাড়িতে যে ছোট সন্তান থাকে তার কখনো পুত্রপ্রাপ্তি হয় না। তো আমি এই কথা শুনে তো খুবই ভয় পেয়ে গেছিলাম। তো এমনিতেই আমি ছোট থেকেই এত ভক্তি করি, তো আমি আমার ভক্তি আরো বাড়িয়ে দিলাম। আমি কথা জানতাম যে গুরু ধারণ করা উচিত, গুরুর কাছ থেকেই মোক্ষ পাওয়া যায়, গুরুর কাছে গেলে অনেক লাভ হয় ইত্যাদি। যেহেতু আমার কোনো সন্তান ছিল না তো আমি গুরুর খোঁজেই ছিলাম। আমি রত্নগিরিতে গিয়েছিলাম, যেখানে নরেন্দ্র মহারাজ বলে একজন রয়েছেন, ওনার কাছে আমি দীক্ষা নিয়ে ওনার ভক্তি করতে শুরু করলাম। তিনি জ্ঞান জ্ঞান জ্ঞানাতো এরকম একটা মন্ত্র দিয়েছিলেন, সেই মন্ত্রটি জপ শুরু করে দিলাম। আমি সারা বছর ধরে এই মন্ত্রটি জপ করলাম, খুব মন দিয়ে করলাম, তবুও আমার সন্তান প্রাপ্তি হলো না। এর পাশাপাশি আমি ডাক্তারের কাছেও ট্রিটমেন্ট করাচ্ছিলাম। যেখানেই আমি তার সঙ্গে যেতাম সেখানকার বড় বড় ডাক্তারদের কাছে দেখাতাম। যখন আমি দিল্লিতে এলাম, সেখানকার একটি বড় হাসপাতাল আছে, আর হসপিটাল, যেখানে বাইরে থেকে অনেক ডাক্তাররা আসেন, এমনকি বিদেশ থেকে ডাক্তাররা আসেন, তাদের কাছেও দেখানো হলো। ডাক্তাররা বলতেন যে আপনার রিপোর্ট সম্পূর্ণ নীল, এতে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না যাতে আপনার সন্তান না হয়। কিন্তু তারপরেও আমার সন্তান হচ্ছিল না। আমি আধ্যাত্মিকতায় বেশি আগ্রহী, তাই আমি ঈশ্বরকে সব সময় বিশ্বাস করতাম এবং বলতাম, হে ভগবান, তুমি নিশ্চয়ই আমাকে সন্তান দেবে। তো এইভাবেই ভক্তি করছিলাম। তারপর একদিন আমার স্বামী আমাকে জম্মু কাশ্মীর থেকে ফোন করে সন্ত রামপালজি মহারাজের ব্যাপারে বললেন যে অমুক এইরকম এক সন্ত আছেন, আমি তোমাকে ওনার এই জ্ঞানগঙ্গা বইটি কুরিয়ার করে পাঠাচ্ছি, তুমি অবশ্যই পড়বে, ওনার সৎসঙ্গ হয় সেটাও শুনবে, আর ওনার একটা মেমোরি কার্ড নিয়ে নিও, মানে সৎসঙ্গগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে নিও। এইভাবে উনি আমাকে সবকিছু বলে দিলেন যে তুমি সার্চ করলেই ওনার সৎসঙ্গগুলো পেয়ে যাবে। তিনি যখন বইটি পাঠালেন আমি সেই বইটা পড়া শুরু করলাম এবং ওনার সৎসঙ্গগুলি দেখতে লাগলাম। যেমনটা আগেও বলেছি যে আমি আগে থেকেই আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলাম এবং আমি ধর্মগ্রন্থও পড়েছিলাম, তাই আমি বুঝতে পারছিলাম যে এই সত্যি সত্যি সন্ত রামপালজি মহারাজ এই বইতে সম্পূর্ণ প্রমাণ সহ লিখেছেন যে ভগবদ্গীতায় কি আছে, জ্ঞানেশ্বরীতে কি আছে, এবং যা আমি পড়েছিলাম বা প্রবক্তা হয়ে যে জ্ঞান সকলকে শোনাতাম তা সম্পূর্ণ ভুল ছিল। আমি বর্তমানে টিভিতে যা দেখছি বা জ্ঞানগঙ্গা বইয়ে যেটা পড়ছি তার প্রতিটির ব্যাখ্যা প্রমাণ সহ, প্রতিটি অধ্যায়ের অর্থ প্রমাণ সহ করে দেখিয়েছেন। এত কিছু প্রমাণ সহ দেখার পর আমি জ্ঞান বুঝতে পেরেছি এবং আমি পুরো বইটি পড়েছি। আমি ওনার সৎসঙ্গ শুনলাম এবং সমস্ত জ্ঞান বোঝার পরে হরিয়ানা সতলোক আশ্রম বারওয়ালা গিয়ে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলাম। 25শে ডিসেম্বর 2013 তারিখে আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিলাম।
আপনি বললেন যে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়েছেন, আপনি অনেকজনকে গুরু বানিয়েছেন, তাদের কাছে আপনার সমস্যাও বলেছেন, কিন্তু তারপরেও আপনি কোনো সমাধান পাননি। আপনার সমস্যা নিয়ে ডাক্তারদের কাছেও গিয়েছিলেন এবং অনেক রকম চিকিৎসাও করিয়েছিলেন, কিন্তু যখন আপনি সন্ত রামপালজি মহারাজের আশ্রমে যান তখন সন্ত রামপালজি মহারাজকে আপনি কি বলেছিলেন? আপনার কি ওনার সাথে দেখা হয়েছিল? আপনি কি আপনার সমস্যা সন্ত রামপালজি মহারাজকে বলেছিলেন? হ্যাঁ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন স্যার। আমি আপনাকে যেটা বলছি, আমি দুজন গুরু ধারণ করেছিলাম আগে। যখন আমি গুরুদের সাথে দেখা করতে যেতাম, সেখানে সিস্টেম দেখতাম যে ভিআইপিদের জন্য আলাদা লাইন, পুলিশের আলাদা লাইন, আর্মির লাইন আলাদা, আর যারা গরিব তাদের লাইন আলাদা। সবাইকার লাইন আলাদা হয়ে থাকে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনের জন্য লাইনে দাঁড়ানোর পর যখন নম্বর আসতো তখন বলা হতো গুরুজি এখন আর দর্শন দেবেন না। আমি বুঝতে পারলাম না যে আমরা আমাদের দুঃখের জন্য ওনার কাছে আসি, অথচ তিনি আমাদের সাথে দেখাও করলেন না। এমনটা কেন হবে? আর যারা অনেক দূর থেকে এখানে আসে তারা কোথায় থাকবে? তাদের থাকার জায়গার জন্য টাকা দিতে হবে, খাওয়ার জন্য টাকা দিতে হবে, এমনকি গায়ে দেওয়ার যে কম্বল তার জন্য টাকা দিতে হবে। কিন্তু আমি যখন সন্ত রামপালজি মহারাজের আশ্রমে গেলাম, সেখানে আমি অনেক বড় পার্থক্য দেখতে পেলাম। সেখানে একটাই লাইন আছে, সে ভিআইপি আসুক, মন্ত্রী আসুক, পুলিশ বা আর্মিরা যেই আসুক, সবার একটাই লাইন। আর ওখানে গুরুজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার সাথে দেখা করেন, একে একে সবার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, তাদের কষ্টের কথা জিজ্ঞাসা করে করে তিনি সবাইকে দর্শন দিচ্ছিলেন। তো এটা একটা অনেক বড় তফাৎ আমি দেখেছি। অর্থাৎ যিনি আমাদের ন্যায় বিচার করবেন এমন ভগবানকেই আমি খুঁজছিলাম। আমি বলতাম যে এই পৃথিবীতে কোথাও ন্যায় বিচার হয় না, যদি কেউ ন্যায় দিতে পারেন তবে একমাত্র ঈশ্বরই দিতে পারেন। যখন আমি বারওয়ালা আশ্রমে গেলাম, সেখানে সন্ত রামপালজি মহারাজের রূপে দেখলাম এবং আমার বিশ্বাস হয়ে গেল এখানে ন্যায় বিচার হয় এবং তিনি সবাইকে দর্শন দেন। তিনি যখন দর্শন দিতে আসেন, সেখানে যতই ভিড় থাকুক না কেন, সন্ত রামপালজি মহারাজ প্রত্যেকের কাছে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনে তাদের আশীর্বাদ দিয়ে তবেই সেখান থেকে ফেরেন। আমি দুই গুরুর মধ্যেই পার্থক্য দেখেছি। আমরা যখন বারওয়ালা আশ্রমে পৌঁছলাম তখন প্রায় রাত 9:30 বেজে গেছিল। তো নাম দীক্ষা নেওয়ার নিয়মগুলি আমাদের বলা হলো এবং আমরা নাম দীক্ষা নিয়ে নিলাম। দীক্ষা নেওয়ার পর আমরা ওনার দর্শন করতে চাইছিলাম। বিশেষ করে আমি ওনাকে দর্শন করতে চেয়েছিলাম, কারণ আমি জানতে পেরেছিলাম যে সন্ত রামপালজি মহারাজ, অর্থাৎ যিনি স্বয়ং কবির সাহেবের রূপে বারওয়ালা ধামে এসেছেন, তিনি ভগবান। তাই আমি ওনাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু তিনি কিছুক্ষণ আগেই দর্শন দিয়ে ফিরে গিয়েছিলেন। তখন আমরা দুজন স্বামী স্ত্রী দর্শনের জন্য ছিলাম। আমি সব থেকে বড় একটা পার্থক্য দেখলাম যে এত বড় একজন সন্ত হয়েও তিনি মাত্র দুজন লোককে দর্শন দেওয়ার জন্য আবার ফিরে এলেন এবং আমাকে আমার স্বামীকে দর্শন দিয়েছিলেন। দর্শন দেওয়ার বিষয়ে আমি আপনাকে একটি কথা বলতে চাই। ছোটবেলা থেকে আমার অভ্যাস ছিল যে আমি মূর্তির মধ্যে ভগবানকে খুঁজতাম, ভাবতাম আমি তাকে ওখানে দেখতে পাবো। বারওয়ালা আশ্রমে গিয়ে সন্ত রামপালজি মহারাজ যখন আমাকে দর্শন দিতে এলেন, তখন ওনাকে সাক্ষাৎ দেখে মনে হচ্ছিল যেন তার শরীরের প্রতিটি রোমকূপ থেকে উজ্জ্বল আলো প্রকাশিত হচ্ছে, যেমনটা টিভিতে দেখায় তেমন চক্র ঘুরছে। আর তাকে এত সুন্দর দেখাচ্ছে যে একটা ছোট শিশু এত সুন্দর দেখতে, মানে এত সুন্দর দেখতে লাগছিল ভগবানকে। আজ সন্ত রামপালজি মহারাজ কবির সাহেবেরই রূপে এসেছেন, যিনি এই বারওয়ালা আশ্রমে আমাকে সাক্ষাৎ দর্শন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। রাধা দেবী, আপনি যেমনটা বলেছিলেন যে আপনি সতলোক আশ্রম বারওয়ালায় গেছিলেন, তখন আপনি সন্ত রামপালজি মহারাজের একটি উজ্জ্বল আলোকিত রূপ দেখেছিলেন। তো আমরা আপনার কাছে জানতে চাইছি, আপনি গত 7 বছর ধরে এত বড় সমস্যায় ভুগছিলেন, যা আপনার রোগ ছিল, সেগুলো কি সন্ত রামপালজি মহারাজের সাথে দেখা করার পর আপনার যে এত সমস্যা ছিল সেগুলো কি সমাধান হয়েছে? হ্যাঁ স্যার, সন্ত রামপালজি মহারাজ আমার স্বামীকে আশীর্বাদ করার সাথে সাথে তিনি আর্মিতে একজন বক্সার ছিলেন এবং বক্সিং নিয়ে খেলতে গিয়ে পড়ে যায়, যার ফলে তার মেরুদণ্ডের হাড়টি ভেঙে যায়। কিন্তু আশীর্বাদ পাওয়ার সাথে সাথে ওনার সমস্যা 80% ঠিক হয়ে যায়। বাইরে আসার পর আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম সন্ত রামপালজি মহারাজের ব্যাপারে। তখন উনি বললেন, সন্ত রামপালজি মহারাজ বলেছেন যে তোমরা ভগবানের কাছে যা চেয়েছো ভগবান তা দিয়েছেন। এর 1 সপ্তাহ পরেই আমি আমার প্রেগনেন্সি চেক করি এবং রিপোর্ট পজিটিভ আসে আর আমার প্রেগনেন্সি স্টার্ট হয়ে গিয়েছে। এইসব সন্ত রামপালজি মহারাজের দেওয়া মন্ত্র গ্রহণ করে ও ওনার আশীর্বাদ গ্রহণ করার ফলেই আমি লাভ পেয়েছি। অথচ এর আগে 7 বছর ধরে আমি এত ভক্তি করলাম, এত গুরু বানালাম, ছোটবেলা থেকে এত ভক্তি করলাম, তবুও কোনো ভগবানের কাছ থেকে কোনো লাভ পাইনি। কিন্তু যখন সন্ত রামপালজি মহারাজের কাছে আমি প্রার্থনা করলাম এবং ওনারই আশীর্বাদে আমার সন্তান প্রাপ্তি হলো। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর থেকেই প্রতিদিন কিছু না কিছু লাভ হতেই থাকে। কিন্তু বর্তমানে আমাদের সঙ্গে যে বড় ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারেই আমি আপনাকে বলতে চাই।
এই ঘটনাটি সম্প্রতি 30শে মার্চ 2021 তারিখে আমি এবং আমার স্বামী কোভিডে আক্রান্ত হই। আমরা দুজনেই কোভিড পজিটিভ। আমার অবস্থা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার স্বামীর অবস্থা খুবই খারাপ ছিল। ওনার অক্সিজেনের পরিমাণ 23 করছিল আর অক্সিজেন নিতেই পারছিলেন না। আমি 7 দিন ওনার সঙ্গে আইসিইউতে ছিলাম। মানে যখনই অক্সিজেন সরানো হতো তখনই উনি মাছের মতো ছটফট করতে থাকতো। আমার স্বামী এতটাই সিরিয়াস হয়ে গিয়েছিল যে একদিন ডাক্তার এসে বলল ওর অক্সিজেন লেভেল 100 স্যাচুরেশন পর্যন্ত রাখার পরেও যদি সে শ্বাস নিতে না পারে তাহলে এখান থেকে তার গলা কেটে এখান থেকে একটা টিউব ঢুকিয়ে তাকে অক্সিজেন দিতে হবে। এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম না, আমি যে ভগবানের পূজা করি, সন্ত রামপালজি মহারাজের, ওনার কাছ থেকে এইসব কিছু হবে না। তাই তখন আমি ডাক্তারকে কিছুই জানাইনি। সন্ধ্যায় আপনার সাথে কথা বলবো এটাই বললাম। তারপর যখন আমি মনে মনে প্রার্থনা করি, অন্তরাত্মা থেকে সন্ত রামপালজি মহারাজের কাছে প্রার্থনা করি, তো জীবনদান দিয়েছেন আপনি। নিঃশ্বাস বাড়ানো আপনার কোনো বড় বিষয় নয়, মানে অক্সিজেন যেটার অভাব হচ্ছিল আর এই অক্সিজেনের অভাব পূরণ করা আপনার জন্য কোনো বড় ব্যাপার নয়, এই বলে মনে মনে প্রার্থনা করলাম। সেই দিন রাত্রিবেলায় আমি সন্ত রামপালজি মহারাজজির কাছে কাঁদতে কাঁদতে বলেছিলাম। আর সেই দিনেই রাত 3টের সময় আমার স্বামী যেখানে ছিলেন সেখানে আরও 11 জন রোগী ছিল যাদের স্যাচুরেশন 80%, কারো কারো 80.5% ছিল, কিন্তু তাদের মধ্যে ওনারই সবচেয়ে কম ছিল, 70 থেকে 70.5%। মানে সবচেয়ে খারাপ অবস্থা এনারই ছিল। এনারই আগে মারা যাওয়ার কথা ছিল। ডাক্তার বলে দিয়েছিলেন যে আপনি ওনার জন্য আর অর্থ ব্যয় করবেন না। কিন্তু আমি যখন সন্ত রামপালজি মহারাজের কাছে এইভাবে বললাম, ওই দিন রাতেই সন্ত রামপালজি মহারাজ আমার স্বামীর কাছে প্রকট হয়ে তাকে অমৃত জল পান করালেন। উনি অমৃত জল পান করাতে উনি অনুভব করেন যে অমৃত জল তার ফুসফুসের মধ্যে দিয়ে ভিতরে চলে যাচ্ছে। তারপরে ওনার অবস্থার উন্নতি হতে শুরু করে। ডাক্তারও অবাক হয়ে যায় যে মানে সকালেই যাকে অপারেশন করাতে হতো এখন এসে দেখে তার অবস্থা এতটাই ভালো হয়ে গেছে, এখন আর অপারেশনের কোনো দরকার নেই। আর বাকি যে 11 জন পেশেন্ট ছিল যাদের অবস্থা ভালো এবং আমার স্বামীর অবস্থা খুবই খারাপ ছিল, আমি মোটামুটি 1 সপ্তাহ আগেই কথা বলছি, ওই সপ্তাহেই 11 জন পেশেন্টই মারা যায়। কিন্তু সন্ত রামপালজি মহারাজের দয়ায় আমার স্বামীর জীবন রক্ষা পায় এবং তাকে অক্সিজেন দিয়ে আমার স্বামীকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং সন্ত রামপালজি মহারাজের কৃপায় আমার স্বামীকে ডিসচার্জ করে দেওয়া হয়, তাকে অক্সিজেন দেওয়া হয়। এবং ডাক্তার বলেছিলেন যে আপনাকে অন্তত 3 মাস বাড়িতে গিয়ে অক্সিজেন নিতে হবে, আপনি হাঁটতে পারবেন না, আপনাকে বেড রেস্ট নিতে হবে। কিন্তু সন্ত রামপালজি মহারাজজির দয়ায় আমি নিজে ওনাকে অক্সিজেন লাগিয়ে দিতাম, খুলতাম, আমিই তার দেখভাল করতাম। আমি নিজের চোখে দেখেছি যে মাত্র 13 দিন পরই ওনার অক্সিজেন সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হয় এবং তিনি নিজের পায়ে হাঁটাচলা করতে শুরু করেন। এটা অনেক বড় দয়া পরমেশ্বরের আমাদের ওপর। আমি আপনাকে আরও একটি নতুন লাভের কথা বলতে চাই। আমার সন্তানের বয়স যখন 9 মাস, আমি এবং আমার স্বামী একটি বাইকে করে যাচ্ছিলাম। আমার স্বামী 70 স্পিডে বাইক চালাচ্ছিলেন, তখন হঠাৎ করে সামনে থেকে কেউ চলে আসে, ফলে আর্জেন্ট ব্রেক চাপতে হয়। হঠাৎ ব্রেক লাগানোর কারণে আমি 5 ফুট এগিয়ে সামনে গিয়ে পড়লাম এবং আমার ছেলে যে আমার কোলে ছিল সে আরো 5 ফুট এগিয়ে গিয়ে পড়ে। সন্ত রামপালজি মহারাজের দয়ার কারণে এখানে কেবল সামান্য আঁচড় লেগেছে, কিন্তু আমার ছেলের কিচ্ছু হয়নি। মানে এটা একটা বড় অলৌকিক ঘটনা যে এত ছোট ছেলে, আমি নিজেও এতটা লাফিয়ে গিয়ে পড়লাম কিন্তু আমার ছেলে এর চেয়েও উঁচু লাফিয়ে সামনে গিয়ে পড়লো। আরো বেশি আঘাত লাগার কথা, কিন্তু সন্ত রামপালজি মহারাজের কারণে তার কিচ্ছু হয়নি। সন্ত রামপালজি মহারাজ আমাদের জীবন দান দিয়েছেন। আপনি যেমনটা আমাদেরকে বললেন যে আপনাকে সন্ত রামপালজি মহারাজ জীবনদান দিয়েছেন, আপনার সন্তানকে জীবনদান দিয়েছেন, আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচিয়েছেন, তাহলে আপনি ভক্ত সমাজকে কি বার্তা দিতে চান? হ্যাঁ, আমি আমার ভাই ও বোনেদের সকল ভক্ত সম্প্রদায়ের কাছে একটাই বার্তা দিতে চাই যে দেখুন, আজ আমি নিরাপদ। আজ প্রত্যেকের জ্ঞান রয়েছে যে আমাদের পড়াশোনা করা উচিত। প্রত্যেকেই কোনো না কোনো দুঃখে দুঃখী। মানে আমরা যখনই ভগবানের সন্ধান করি আমাদের দেখতে হবে যে আসল ভগবান কে, কিভাবে আমরা এখানে এলাম। তো আমিও আগে এত বই পড়েছি অথচ বুঝতে পারিনি যে তাতে কি বোঝানো হয়েছে, কিন্তু জ্ঞানগঙ্গা বইটি পড়ে সম্পূর্ণ সৃষ্টি রচনার বিষয়ে জানতে পারলাম। আমরা এখানে কিভাবে এসেছি, কাল দেবতাকে, কেন আমাদের সাথে এত ঘটনা ঘটে, এর পেছনে কারণ কি, কেন, এগুলি আমাদের আগে খোঁজ করা উচিত। কিন্তু আমরা কি করি, অন্ধের মতো আমরা সেই ধারাবাহিক ভক্তিগুলিই করতে থাকি এবং কাঁদতে থাকি যে আমাদের সাথে তো কোনো কিছুই ভালো হয় না। কিন্তু আমি এখন যা অনুভব করেছি, মানে আপনি যদি শিক্ষিত হন তবে বহু চ্যানেল আছে যেখানে ওনার সৎসঙ্গ হয়, সেগুলো শুনুন, জ্ঞানগঙ্গা বইটি পড়ুন, জীবনের পথ বইটি আছে সেটাও পড়ুন। আচ্ছা, যারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চান তারা কিভাবে ওনার কাছ থেকে নাম দীক্ষা নিতে পারেন? হ্যাঁ, ওনার সৎসঙ্গগুলি অনেকগুলি চ্যানেলে প্রচারিত হয়। তার নিচে একটি হলুদ রঙের পট্টি রয়েছে এবং তাতেই অনেকগুলি
অনেকগুলি নম্বর দেওয়া আছে, তাতে কল করে আপনি আপনার জেলার নামদান কেন্দ্র খুঁজে পেতে পারেন এবং সেখান থেকে নাম দীক্ষা নিতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সৎ সাহেব।